বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা স্নাতক ডিগ্রি তোমরা অর্জন করতে চাইছো, তোমরা কোন কোন কলেজ থেকে কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, বিভিন্ন গভর্নমেন্ট তোমাদের কলেজ রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড মধ্যে, সেই সব কলেজে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স পড়তে পারছো বা মেজর কোর্স করতে পারছো 4 বছরের ডিগ্রি, অথবা তোমরা যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়তে যাচ্ছ তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে, এই ভিডিও থেকে সেটা দেখে নিতে পারবে। প্রথমে তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পোর্টাল আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির পোর্টালে তোমরা চলে যাবে www.bidyasagar.ac.in। সেখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, যেসব গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে দাঁতন 2 রয়েছে, গোপীবল্লভপুর 2 রয়েছে, তারপর কেশরী রয়েছে, তারপর খড়গপুর 2 রয়েছে, মোহনপুর, নারায়ণগড়, লালগড়, শালবনী, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, নারায়ণগড় পণ্ডিত রঘুনাথ মুর্মুর গভর্নমেন্ট কলেজ, আর রাজ ইন্দিরা দেবী গভর্নমেন্ট কলেজ এবং শহীদ মাতঙ্গিনী হাজরা ওমেন কলেজ, এগুলো কিন্তু সব গভর্নমেন্ট কলেজ রয়েছে। এই সব গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা বিভিন্ন কোর্স নিয়ে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছো। প্রথমে দেখো গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ দাঁতন, এই কলেজে তোমাদের কোন কোন সাবজেক্ট অনার্স পড়তে পারবে। তোমরা কিন্তু বেঙ্গলি, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স বা মেজর ডিগ্রি তোমরা করতে পারছো। এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে গোপীবল্লভপুর 2, এই কলেজ থেকে তোমরা এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স করতে পারছো, যেমন অ্যানথ্রোপোলজি, বেঙ্গলি, তোমাদের ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, জুলজি, সোশিওলজি, জুলজি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারবে। কিশোরী কলেজ থেকে তোমরা কোন কোন কলেজ থেকে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, অ্যানথ্রোপোলজি, বেঙ্গলি, বোটানি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি এবং জুলজি সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে। এরপর তোমাদের রয়েছে মোহনপুর কলেজ থেকে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, মোহনপুর থেকে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি। এরপর রয়েছে তোমাদের খড়গপুর 2 থেকে তোমরা বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জুলজি এই সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। নেক্সট তোমাদের রয়েছে তোমাদের নারায়ণগড় থেকে তোমাদের রয়েছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে। এরপর তোমাদের লালগড় থেকে তোমরা পড়তে পারবে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, তারপর ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। এছাড়া তোমাদের রয়েছে সাঁওতালি, সোশিওলজি নিয়ে তোমরা পড়তে পারছো। নেক্সট তোমাদের কলেজ রয়েছে শালবনী, এই শালবনী থেকে তোমরা কিন্তু যে সাবজেক্ট নিয়ে পড়তে পারবে সেটা বেঙ্গলি, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি নিয়ে তোমরা পড়তে পারবে। নেক্সট তোমাদের রয়েছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, তোমাদের হলদিয়া রয়েছে, লালগড় রয়েছে, ঠিক আছে। লালগড় থেকে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, লালগড় নিয়ে তোমরা পড়তে পারছো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি নিয়ে তোমরা পড়তে পারবে। নেক্সট তোমাদের রয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা যেমন অ্যানথ্রোপোলজি, বেঙ্গলি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স পড়তে পারছো। ওকে, নেক্সট তোমাদের আরেকটি কলেজ রয়েছে যেটা হচ্ছে ঝাড়গ্রাম রাজ কলেজে কিন্তু অনেক সাবজেক্ট তোমাদের অনার্স পড়ানো হয়, যেটা হচ্ছে যেমন দেখো অ্যাকাউন্টেন্স, বেঙ্গলি আছে, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওলজি এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু করতে পারছো। নেক্সট তোমাদের আরেকটি কলেজ রয়েছে রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট কলেজ, এই গভর্নমেন্ট কলেজ থেকেও তোমরা কিন্তু এইসব সাবজেক্টে অনার্স পড়তে পারো, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি নিয়ে তোমরা পড়তে পারছো। নেক্সট আরেকটি কলেজ রয়েছে শহীদ মাতঙ্গিনী হাজরা ওমেন কলেজ, এই কলেজ থেকে তোমরাও কিন্তু যেসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারবে সেটা হচ্ছে বেঙ্গলি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা অনার্স করতে পারবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।